আপনার বয়স কি 30-এর ওপর? আর আপনি কি লক্ষ্য করছেন যে মেটাবলিজম আর আগের মতো নেই? ওয়েট বেড়েই চলেছে, ফ্যাট লস ইজি হচ্ছে না, বেলি ফ্যাট কমছে না, এনার্জিও লো থাকছে, শরীর দুর্বল লাগে, আর সবচেয়ে কমন কথা যে আমি কম খাচ্ছি কিন্তু ওয়েট কমছে না। যদি এমন হয় তবে কিন্তু শুধু ডায়েট নয়, আপনার মাসল হেলথের ওপরও আপনাকে নজর দিতে হবে। আজ আমি একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক মেয়েই ভয় পান বা এড়িয়ে চলতে চান। সেটা হলো স্ট্রেংথ ট্রেনিং। অনেকেই মনে করেন যে ওয়েট তুললে বডি বাল্কি হয়ে যাবে, বা ওয়েট ট্রেনিং এটা শুধু ছেলেদেরই কাজ, জিম শুধু ছেলেদের জন্যই, 30-এর পরে এক্সারসাইজ শুরু করা খুব কঠিন। কিন্তু সায়েন্স বলছে যে স্ট্রেংথ ট্রেনিং এমন একটা জিনিস যেটা মেয়েরা 30-এর পরেও করতে পারে, এবং এটা করলে তাদের ফ্যাট লস, বেটার মেটাবলিজম, হরমোন ব্যালেন্স, বোন হেলথ আর হেলদি এজিং সবগুলো সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো যে স্ট্রেংথ ট্রেনিং কি, 30-এর পরে মেয়েদের জন্য কেন এটা খুব জরুরি, মাসল এবং মেটাবলিজমের কি কানেকশন, হরমোন বেনিফিটস, বোন হেলথ বেনিফিটস এবং বিগিনার্স ওয়ার্কআউট গাইডলাইন্স। নমস্কার, আমি ডাক্তার সুনিতা বিশ্বাস। আমার এই চ্যানেলে আমি হরমোন, মেটাবলিজম এবং ন্যাচারাল ওয়েট লস নিয়ে আপনাদের সহজ ভাষায় গাইড করি। আমার আজকের ভিডিও শেষ অবধি দেখবেন, কারণ ভিডিও শেষে আমি একটা সিম্পল বিগিনার্স প্ল্যান দেব। স্ট্রেংথ ট্রেনিং মানে শুধুই কিন্তু ওয়েট লিফটিং নয়, এটি এমন একটা এক্সারসাইজ যেখানে মাসল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করে। এক্সাম্পল: ডাম্বলস, resistance band, body weight exercises, squat, lunges and push up। এর গোল হলো মাসলটাকে স্ট্রেনথেন করা, মাসল প্রিজার্ভ করা, বডি ফাংশন ইমপ্রুভ করা। এজিংয়ের সাথে বডি ন্যাচারালি চেঞ্জ হতে থাকে। 30-এর পরে মাসল মাস গ্র্যাজুয়ালি ডিক্লাইন হতে থাকে। এটাকে বলে সার্কোপেনিয়া। কম মাসল মানে লোয়ার মেটাবলিজম, লেস স্ট্রেংথ, ইজিয়ার ওয়েট গেইন আর পুয়ারার মোবিলিটি। মেয়েরা অনেক সময় এটা লক্ষ্য করবেন যে 30-এর পরে ওয়েট বেড়ে যাচ্ছে, স্ট্রেংথ, মাসেলের যে স্ট্রেংথ সেটা কমে যাচ্ছে, এনার্জি কম থাকছে, আর ওয়েট লস করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই কারণেই মাসল প্রিজার্ভেশন খুব গুরুত্বপূর্ণ। এখন বলবো মাসল এবং মেটাবলিজমের কি কানেকশন। একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে মাসল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ টিস্যু, অর্থাৎ মাসল মেনটেন করতে বডি কিন্তু এনার্জি ব্যবহার করে। তাই মোর মাসল জেনারেলি মিনস বেটার মেটাবলিজম, ইমপ্রুভ গ্লুকোজ ইউটিলাইজেশন, বেটার ইনসুলিন সেন্সিটিভিটি। এই জন্যই এই স্ট্রেংথ ট্রেনিং ফ্যাট লস জার্নিতে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই স্ট্রেংথ ট্রেনিং এবং হরমোনের কি কানেকশন? অনেক মেয়েরাই হরমোন ব্যালেন্স নিয়ে স্ট্রাগল করেন, যেমন ধরুন ইনসুলিন রেজিস্ট্যান্স, পিসিওএস, পেরিমেনোপজাল সিমটমস, স্টাবন বেলি ফ্যাট। স্ট্রেংথ ট্রেনিং কিন্তু এইসব ব্যাপারে অনেকটাই হেল্প করতে পারে, কারণ স্ট্রেংথ ট্রেনিং করলে ইনসুলিন যে সেন্সিটিভিটি সেটা বাড়ে, অর্থাৎ মোর মাসল মিনস বেটার গ্লুকোজ ইউটিলাইজেশন, তাহলে এর সঙ্গে ইনসুলিন সেন্সিটিভিটিও তাহলে ইমপ্রুভ করবে। নেক্সট, স্ট্রেস রেগুলেশন। রেগুলার এক্সারসাইজ স্ট্রেস রেসপন্সকে রেগুলেট করতেও হেল্প করে। অনেক মেয়েরাই এটা খেয়াল করে থাকবেন যে রেগুলার স্ট্রেংথ ট্রেনিং বা এক্সারসাইজ করলে কিন্তু মুডটাও ভালো থাকে আর বেটার স্ট্রেস ম্যানেজমেন্টও হয়। 30-এর পরে অনেক মহিলাই এটা খেয়াল করে থাকবেন যে স্ট্রেংথ ট্রেনিং বা রেগুলার এক্সারসাইজ করলে এটা কিন্তু এই যে
30-এর পরে বয়স বাড়ার সাথে সাথে যে হরমোনাল হেলথ, এটাকেও কিন্তু এটা সাপোর্ট করে। এখন বলবো স্ট্রেংথ ট্রেনিং এবং বোন হেলথের যে কানেকশন সেটা নিয়ে একটু কথা। এমনিতেই মেয়েদের অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস এইসবের চান্স কিন্তু একটু বেশি থাকে, স্পেশালি আফটার মেনোপজ। স্ট্রেংথ ট্রেনিং স্টিমুলেটস বোন। এই স্ট্রেংথ ট্রেনিংয়ের ফলে বোনস স্ট্রেংথেন হয়, ফ্র্যাকচারের রিস্ক কমে যায়, আর ব্যালেন্সও ইমপ্রুভ হয়। এবারে বলবো কিছু কমন মিথসের কথা। যেমন ধরুন, ওয়েট তুললে মেয়েদের বডি বাল্কি হয়ে যায়, এটা একটা মিথ। ট্রুথ হলো মেয়েদের মধ্যে ন্যাচারালি টেস্টোস্টেরনের মাত্রা খুবই কম থাকে, তাই স্ট্রেংথ ট্রেনিং করলে মেয়েরা বাল্কি হয় না, বরং চেহারাটা অনেক স্লিম হয়, টোন্ড দেখায় এবং অনেক বেশি স্ট্রঙ্গার হয়, নট বাল্কি। আর একটা বড় মিথ হলো যে আমার বয়স হয়ে গেছে বা বয়স পেরিয়ে গেছে স্ট্রেংথ ট্রেনিং স্টার্ট করার বা এক্সারসাইজ স্টার্ট করার। এটাও কিন্তু একটা ভুল ধারণা। সত্যিটা হলো যে আপনি সবসময় যখন চাইবেন তখনই স্টার্ট করতে পারবেন, শুধু একটা প্রপার গাইডেন্স দরকার। 3 নম্বর মিথ হলো কার্ডিও ইজ এনাফ। কার্ডিও ইজ গুড, কার্ডিও ইজ ইউজফুল, এটা সত্যি, বাট স্ট্রেংথ ট্রেনিংয়ের কিছু নিজস্ব উপকারিতা আছে যেটা কিন্তু শুধুমাত্র হাঁটলে পাওয়া যায় না। এখন কিছু বেস্ট বিগিনার্স এক্সারসাইজের কথা বলবো, যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। যেমন স্কোয়াটস। উপকারিতা কি? এটা যেমন লেগস, গ্লুট মাসেল এগুলোকে স্ট্রং করছে, তার সঙ্গে মোবিলিটিটাকেও বাড়াচ্ছে। নেক্সট, ওয়াল পুশ আপ। উপকারিতা, এটা চেস্ট, শোল্ডার আর আর্মস এগুলোকে স্ট্রং করছে। লাঞ্জেস, এর বেনিফিট, এটা ব্যালেন্স মেনটেন করতে এবং লোয়ার বডিটাকে স্ট্রেনথেন করে। গ্লুট ব্রিজেস, এটা হিপস অ্যান্ড লোয়ার ব্যাককে সাপোর্ট দেয়। রেজিস্ট্যান্ট ব্যান্ড রোজ, এটার উপকারিতা পশ্চার এবং আপার ব্যাককে সাপোর্ট করে। কনসিস্টেন্সি ম্যাটার্স মোর দ্যান ইন্টেন্সিটি। আফটার কনসিস্টেন্ট স্ট্রেংথ ট্রেনিং বেশিরভাগ ওমেনই এগুলো লক্ষ্য করে থাকবেন। বেটার এনার্জি, বেটার পশ্চার, ইনক্রিজ কনফিডেন্স, ইমপ্রুভ মেটাবলিজম, easier fat loss, stronger body, and better daily function. And most importantly, they feel capable and empowered. তাই আপনি যদি একদম নতুন হন, অর্থাৎ বিগিনার্স, তো আপনি প্রথম 1 থেকে 4 সপ্তাহ এগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। যেমন ধরুন স্কোয়াট, ওয়াল পুশ আপ, গ্লুট ব্রিজেস, লাঞ্জেস অ্যান্ড রেজিস্ট্যান্স ব্যান্ড রোজ। এগুলো 2 to 3 সেশনস পার উইক করবেন। স্টার্ট স্লোলি, ফোকাস অন টেকনিক, বিল্ড কনসিস্টেন্সি ফার্স্ট। মনে রাখবেন 30-এর পরে আপনার গোল কিন্তু শুধু ওয়েট রিডাকশন করা নয়, বরং গোল হওয়া উচিত একটা স্ট্রঙ্গার অ্যান্ড হেলদিয়ার বডি বানানোর দিকে। এর জন্য এই স্ট্রেংথ ট্রেনিং কিন্তু আপনাকে অনেক উপকার দেবে। এটা আপনার মেটাবলিজম, মাসেল হেলথ, বোন হেলথ, কনফিডেন্স এবং হেলদি এজিংকে বিল্ড করতে সাহায্য করবে। আপনার একটা বডি বিল্ডার হওয়ার দরকার নেই, আপনার দরকার টু বিকাম স্ট্রঙ্গার দ্যান ইয়েস্টারডে, অর্থাৎ গতকালের থেকে আজকে যেন আপনি একটু বেশি স্ট্রঙ্গার হন। শেষে একটা কথা অবশ্যই বলবো যে স্ট্রেংথ ট্রেনিং করে মেয়েরা কিন্তু বাল্কি হয়ে যায় না, বরং স্ট্রঙ্গার, হেলদিয়ার এবং মোর কনফিডেন্ট হয়। আপনি যদি একটা পার্সোনালাইজড, হরমোন ফ্রেন্ডলি ফ্যাট লস এবং হেলদি লাইফস্টাইল কোচিং চান, তবে অবশ্যই আমাকে ডিএম করুন strong30 লিখে, আমি আপনাকে হেল্প করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।